হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। অঙ্কটা কি বলেছিলাম, এই y এর মানটা y প্লাস y করে নিয়েছে, তাই তো? তাই তো এই y এর জায়গায় এই দেখো x প্লাস z সমান সমান x প্লাস z সমান সমান 2y দেওয়া আছে তো, x প্লাস z সমান সমান y প্লাস y। তাহলে x প্লাস z এর জায়গায় আমি কি লিখতে পারি? আচ্ছা এখানে দেখো y মাইনাস z আছে, y মাইনাস z, এখান থেকে যদি y মাইনাস z করি তাহলে এখানে x মাইনাস y সমান সমান y মাইনাস z। বুঝতে পারোনি? x এখান থেকে একটা y এদিকে এলো মাইনাস y, আর এই একটা z ওই পারে গেল, তাহলে y মাইনাস z। তাহলে x মাইনাস x প্লাস z সমান সমান ওই 2y মানে কি y প্লাস y। তাহলে x থেকে এই y টা এদিকে নিয়ে এসো, তাহলে x মাইনাস y, আর এই z টা ওইদিকে নিয়ে এসো y মাইনাস, এদিকে একটা y ছিল তো, তাহলে এখানে একটা y থাকবে তো সমান সমান ব্যাপারে, আর একটা y এদিক থেকে এদিকে গেলো, তাহলে x মাইনাস y, একটা z এদিক থেকে এদিকে গেলো y মাইনাস z। তাহলে এই y মাইনাস z এর জায়গায় আমরা কি লিখতে পারি? x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x। z মাইনাস x টা কি করবো দেখো, আচ্ছা z মাইনাস x টা রেখে দাও, z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার দেখো x মাইনাস y। দেখো a টু দি পাওয়ার x মাইনাস y, c টু দি পাওয়ার x মাইনাস y, তাই তো? দুজনের এখানে পাওয়ার একই, তাহলে এটা কি করব আমরা? ac টু দি পাওয়ার x মাইনাস y, ac টু দি পাওয়ার x মাইনাস y এরকম লিখতে পারি তো? যদি বলে a এর স্কোয়ার b এর স্কোয়ার এরকম যদি থাকে a এর স্কোয়ার ইন্টু b এর স্কোয়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে a b এর পুরোটার হোল স্কোয়ার। সেই জায়গায় a c এর পুরোটা টু দি পাওয়ার x মাইনাস ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x। তাহলে a c টু দি পাওয়ার x মাইনাস y, ac মানে কি দেখো এখানে দেওয়া আছে b স্কোয়ার, ac মানে কি দেওয়া আছে b স্কোয়ার, তাহলে ac এর জায়গায় আমরা কি লিখতে পারি? b স্কোয়ার টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার, আচ্ছা এখানে আছে z মাইনাস x, এখান থেকে তুমি z এর একটা মান পাবে। দেখো তো এই লাইন থেকে একটা এই মানটা এলো তো, এটা একটা অঙ্কে কাজে লাগলো। আর একটা এখান থেকে একটা মানে দেখো x প্লাস z সমান সমান 2y, এটা দেওয়া ছিল তো, হ্যাঁ? এখানে আমরা উপরে কি করছি, সব x মাইনাস y মানে x আর y এর মধ্যে করছি, তাই তো? এখানে z এক্সট্রা হয়ে আছে, তাহলে z টাকে আমরা কি করতে হবে? x হয় ভেঙে দিতে হবে, x হয়। তাহলে এখানে দেখো z সমান সমান আমরা এখান থেকে কি পাবো? 2y মাইনাস x পাবো, পাবো তো? z এর জায়গায় কি পাবো? 2y মাইনাস x। এটা কেন করলাম? এখানে x y হয়ে আছে, তাহলে এখানে x আর y থাকতে হবে, এখানে z এর জায়গায় x y থাকতে, তারপর আমরা কাটাকুটি করতে পারবো। তাহলে এখানে 2y মাইনাস x। এবারে বি স্কোয়ার, এই স্কোয়ারটা এদের সাথে চলে যাবে,
বি টু দি পাওয়ার 2x মাইনাস বি টু দি পাওয়ার 2y, বি টু দি পাওয়ার এই দুইটা এর সাথে গেলে প্রথমটার সাথে 2x হবে মাইনাস তারপরটার সাথে 2y হবে ইন্টু বি টু দি পাওয়ার 2y মাইনাস x। ঠিক আছে, দেখো তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস 2y মাইনাস x, এটা 2x হবে, কোথায় একটা ভুল হয় এখানে, 2y মাইনাস x হবে। ও এখানে একটা x ছিল না, z মানে 2y মাইনাস x, আর এখানে একটা মাইনাস x একটা ছিল, ঠিক বলেছো। তাহলে এখানে মাইনাস x এরকম হবে। তাহলে দেখো এই যে প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, আর এই 2x আর এটা হচ্ছে মাইনাস 2x, এটা কি প্লাস 2x তো, আর এই মাইনাস x আর মাইনাস x করলে কি হয় মাইনাস 2x মাইনাস x ফের আবার মাইনাস x, তাহলে এটা কি মাইনাস 2x, তাহলে এই প্লাস 2x, তাহলে এটা কত হলো এখান থেকে সমান সমান বি টু দি পাওয়ার 2x মাইনাস 2x, তা 2x কেটে দাও, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে 1, উপরে কোনো কিছু নেই মানে 0, উপরে 0 মানে কি হয় 1 হয়, তাহলে সেইটা প্রমাণ করতে আছে। 7 দাগের থেকে হবে আগে, তাই তো। এই দেখো সমান সমান জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান সমান 1 হলে দেখায় যে, কি দেখায়, ও এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। দেখো
এই অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি, তারপর পরে দেখো। বলছে এই ভালো করে দেখো, এইটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/a, ওয়াই টু দি পাওয়ার 1/b, জেড টু দি পাওয়ার 1/c সমান সমান আমরা কি ধরি, এটাকে কে ধরা হয়েছে। ঠিক আছে, কে একটা ধ্রুবক পদ, আর কে নট ইকুয়াল টু 0, যখন কোনো একটা মান ধরবে সেটা নট ইকুয়াল টু 0 লিখে দেবে পাশে। বিশেষ করে তোমাদের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে ওটা হবে, সেই কারণে বললাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার 1/a সমান কে যদি হয়, এক্স টু দি পাওয়ার 1/a, এই এটার সাথে সমান এটা, এটা সমান এটা, এটা সমান, তাহলে কে কি ধরেছি আমরা, কে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান কে বলতে পারি আমরা। এবার এক্স টু দি পাওয়ার 1/a সমান কে যদি হয়, এখান থেকে এই এক্স এর মান যখন বের হয়, দেখো এই যে এটা আছে এই পাওয়ারটা কে এর মাথায় চলে যাবে, এই 1/a পাওয়ারটা এটা চলে যাবে। তাহলে কে টু দি পাওয়ার হয়ে যাবে কত, a। একইভাবে y সমান সমান কে টু দি পাওয়ার b, z সমান সমান কে টু দি পাওয়ার c হলো। তারপরে বলেছে x y z সমান সমান 1, তাহলে x y z সমান সমান 1, তাহলে x এর জায়গায় কি লিখবো, কে টু দি পাওয়ার a, y এর জায়গায় কে টু দি পাওয়ার b, z এর জায়গায় কে টু দি পাওয়ার c সমান সমান 1। তাহলে এখানে সেটা লেখা আছে x y ও z এর মান বসিয়ে পাই লিখতে হবে, এখানে এটা ওগুলো লিখতে হবে। এবার দেখো যখন কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার b, কে টু দি পাওয়ার c যখন থাকবে, সবগুলো কে আছে তো নিচে, সবগুলো সমান তো, তাহলে ওই যে কে আর উপরের গুলো কি করতে হয়, যোগ করতে হয়। এটা জানো তো নাকি নিয়মে। তাহলে a প্লাস b প্লাস c হয়ে গেল, ওই জন্য গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। আর এই 1 মানে কি, কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 1 মানে কি, কে টু দি পাওয়ার 1 মানে কে, আর কে টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কে টু দি পাওয়ার 0, তাহলে এখানে কে টু দি পাওয়ার 0, তাহলে দুই দিকে কে কে মিলে যাচ্ছে তো, হ্যাঁ। একটা সূচকে একটা নিয়ম যে এ টু দি পাওয়ার x সমান সমান এ টু দি পাওয়ার y যদি হয়, এ টু দি পাওয়ার x সমান সমান এ টু দি পাওয়ার y যদি হয়, তাহলে এখান থেকে x সমান সমান কি হবে, y হবে। মানে এই নিচের পাওয়ারটা যদি দুজনের সেম থাকে, দুই দিকে যদি সেম থাকে নিচের বেসটা আর উপরে, তাহলে কি হয়, সমান হয়। তাহলে এটা দেখো এখানে কে, এটারও কে সমান, তাহলে আমরা বলতে পারি যে a প্লাস b প্লাস c সমান সমান 0, সেইটাই বলেছে, সেটাই দেখাও, সেটা দেখানো হয়েছে। বোঝা গেছে সব অঙ্ক নয়। দেখো এ টু দি পাওয়ার x সমান সমান বি টু দি পাওয়ার y সমান সমান সি টু দি পাওয়ার z, এবিসি সমান সমান 1। এটা তো একই অঙ্ক তো, হলে এই দেখায় যে তাহলে ওই একই ভাবে a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y সমান সমান c টু দি পাওয়ার z সমান সমান কি ধরবে, কে ধরি, তাই তো। এখানে লিখবে কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে a সমান সমান কি হবে, এটা আগে করলাম তো, এদিক কে ছিল কে থাকবে, আর এই এক্সটা কি হয়ে যাবে 1/x হয়ে যাবে, শুধু পাওয়ারে যাবে না, কারণ এখানে তখন আগের অঙ্কটা কত ছিল, আগের অঙ্কটা দেখো ভালো করে, এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখো x টু দি পাওয়ার 1/a সমান সমান কে ধরেছি তো, এই আগের অঙ্কটা এরকম ছিল তো, দেখো এই জায়গাটা একটু বুঝে গেলে বাদ বাকিটা। তাহলে এখান থেকে x সমান সমান কে যেরাম ছিল, এই দিকে দুটো যেরাম ছিল সেরাম লেখা হয়ে গেছে, ভালো করে বোঝো এই জায়গাটা, ভালো করে বোঝো। এবারে x ছিল নিচে, এবারে কে ছিল, সেই দুটো আমার লেখা হয়ে গেছে। একইভাবে এদিকে a ছিল,
এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে, এ সমান সমান কে টু দি পাওয়ার 1/x। দেখো এবার দেখো ভালো করে, তাহলে এখানে এক্স ছিল এখানে কে ছিল, এই এক্স আর কে দুই দিকে রেখে দিচ্ছি। একইভাবে এদিকে এ ছিল এদিকে কে ছিল, থাকবে তো, এদিকে এ ছিল এদিকে কে ছিল, এটা থাকবে তো। এইবারে দেখো এখানে 1/a ছিল, 1 থাকলে নিচেই যেটা থাকে সে পাওয়ারে চলে যায়, সে পাওয়ারে চলে যায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কে টু দি পাওয়ার এ হয়েছিল, আমার হয়েছিল তো আগের অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে এর তলায় কিছু মানে 1, এ যখন পাওয়ারে চলে যাবে তাহলে 1 যেটা যে পাওয়ারে উপরে আছে সে কোথায় যাবে, না 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 না, দেখো এটা এক্স আছে, এবারে যখন এই এক্সটা যখন এদিক থেকে এদিক যাবে, এটা তো পাওয়ারে আছে, তখন এটা 1 হয়ে যাবে। এখানে যেহেতু 1 এটা ছিল সেই কারণে 1টা এটা উল্টে গেছে, এখানে এ হয়ে গেছে, বোঝা গেছে। এখানে একটা 1 ছিল তো সেটা উল্টে গেছে, আর এখানে কি এক্স, তাহলে এক্সটা উল্টে দিলে কি হয়, এক্স এর উল্টে গেলে কত হয় 1/x, এটা তো এক্স, এর উল্টালে কত হবে 1/x, তাই তো। তাহলে ওই 1/a উল্টালে কত হবে, এ হবে, তাই এই জন্য এখানে কে টু দি পাওয়ার এ হয়েছে, বোঝা গেছে। আর এখানে 1x ছিল, পাওয়ারটা কত ছিল এক্স, এই পারে যাবে যখন উল্টে যাবে 1/x হবে, তাহলে কে টু দি পাওয়ার 1/x, বোঝা গেছে। হ্যাঁ ওইটা তো এবার আস্তে আস্তে আসবে ওটি। ঠিক আছে, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান যদি কে হয়, হলে এই তাহলে বি সমান সমান কি হবে বলো দেখি, কে টু দি পাওয়ার 1/y, তাহলে এটা সি টু দি পাওয়ার জেড সমান সমান যদি কে হয়, সি সমান সমান কে টু দি পাওয়ার 1/z, তাই তো। এবারে এই অঙ্কটা একইভাবে কি দেওয়া ছিল দেখো, এবিসি সমান 1, কি দেওয়া ছিল এ বি সি সমান সমান 1, এর জায়গায় কি বসাবো, তাহলে কে টু দি পাওয়ার 1/x ইন্টু বির জায়গায় কত বসাবো, কে টু দি পাওয়ার 1/y ইন্টু 1/z সমান সমান 1, তাই তো। বা দেখো এখানে নিচে সবার কে আছে, তাই তো, তাহলে সেই কেটা বসে যাবে আর উপরের গুলো কি হবে, যোগ হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 1, এই পর্যন্ত হয়েছে। তাহলে এই যে ভগ্নাংশের যখন যোগ থাকে তখন কি করতে হয়, লসাগু করতে হয়। ভগ্নাংশের যখন যোগ থাকে কি করতে হয়, লসাগু। তাহলে এর লসাগু কত হবে, xyz, তাই তো, বুঝতে পেরেছো। তাহলে কে টু দি পাওয়ার আমি বলতে পারি তো যে xyz এরকম লসাগু হবে, হবে তো। তাহলে এখানে x আছে, কে নে yz নে, তাহলে yz এর সাথে উপরে গুণ করলে তাহলে এটা হয়ে যাবে yz প্লাস, এখানে কি আছে, তাহলে y বাদ গেলে কি হয়ে যাবে xz প্লাস, এখানে z আছে, z বাদ দাও xy, তাই তো, সমান সমান 1, এটা বোঝা গেছে তো। তাহলে এবারে এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, একইভাবে কে টু দি পাওয়ার 0, দেখো ভালো করে, তাহলে কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মান কত হয় 1 হয় তো। তাহলে যখন দুদিকে কেটা মিলে গেল সমান, তখন আমরা কি লিখতে পারি যে yz xz
এক্স ওয়াই বাই এটা সমান সমান কত 0। দেখো ভালো করে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড এটা সমান সমান কি 0। এটা বলতে পারি তো? তো এইটা কোনাকুনি গুণ হয়ে গেলে কি হবে 0 হবে। তাহলে বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 49 মানে কার পাওয়ার কত করলে 49 কত পাওয়ার করলে হয় 7 এর স্কয়ার। দেখো 7 এর স্কয়ার আর এটা এক্স আর এটা 7 টু দি পাওয়ার 3 7 টু দি পাওয়ার 3। তাহলে এই 2x টা উপরে চলে গেল। তো এই 2x টা কি হবে উপরে চলে যাবে। তা 2x আর এখানে 7 এর পাওয়ার 2x আর এখানে 7 এর পাওয়ার 3। তাহলে আমরা একটা কি অঙ্ক করলাম যে দুই দিকে যদি সমান সংখ্যা থাকে তখন কি হয় পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায়। এই সংখ্যাটা সমান। তো তাহলে এখান থেকে কি বলতে পারি যে 2x সমান সমান 3, তাই তো 2x সমান সমান 3, x সমান সমান 3 এর 2, 3 এর 2 মানে কি 1.3, 3 কে 2 ভাগে ভাগ করলে কি হয় 1.5 হয় 1.5। বোঝা গেছে? 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 সমান সমান 9। 2 to the power x plus 2 কখন হয় না 2 to the power x plus 2 যদি বলে এরকম দেখো 3 to the power x plus 2 এরকম আছে, এটা কখন হয় কখন 3 to the power x plus 2 হয়? এর আগের লাইনটা কি হয় হ্যাঁ যোগ পাওয়ার কখন যোগ হয় গুণ থাকে, গুণের সময় পাওয়ার গুলো যোগ থাকে। তাহলে এইটা আমি বলতে পারি না যে 3 to the power x into 3 to the power 2 বলতে পারি তো? তারপরের লাইনটা এটা হবে না হবে তো? তাহলে একইভাবে দেখো 2 to the power x plus 2 দেওয়া আছে, তার মানে এই জায়গাটা আমরা কি বলতে পারি 2 to the power x into 2 to the power 2। এটা মানে কি 2 to the power x plus 2, তাই তো? বোঝা গেছে? আচ্ছা প্লাস এটা মানে কি 2 to the power x। আচ্ছা এইটা বলো এবারে ধরো এরকম আছে কখন পাওয়ার গুলো বিয়োগ হয় ভাগের সময়। তার মানে এইটা এই লাইনটা আমরা কি লিখতে পারি যে 3 to the power x বাই 3 to the power 1। দেখো এটা মানে কি 3 to the power x minus 1 নয়, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তাও না যদি বুঝতে পারো দেখো 3 to the power x ভাগ 3 to the power 1, আবার এটা মানে কি 3 to the power x উপরে 3 to the power 1। তাহলে ভাগের সময় এইগুলো কিন্তু সারাদিন আমি জিজ্ঞেস করবো, কিন্তু এই অঙ্কগুলো তো এমনি এমনি বলিনি আমি। বোঝা গেছে? তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি 2 to the power x ভাগ 2 to the power 1। বলো এইটুকু কে বুঝতে পারেন বলো? বুঝেছো? হ্যাঁ গুণের এখানে যোগ দেওয়া রয়েছে, পাওয়ারে যোগ দেওয়া রয়েছে মানে কি এইটা গুণ ছিল, পাওয়ারে বিয়োগ দেওয়া রয়েছে মানে কি এটা ভাগ ছিল। ঠিক আছে? ও তাহলে 9টা বসাতে হবে, সমাধান করতে বলেছে। এবার এখান থেকে কি করবে এই লাইন থেকে ভালো করে দেখো এই 2 to the power x এই 2 to the power x দুজনের মধ্যে কি সমান একই, মাঝখানে যোগ আছে ওই জন্য এটা কমন তুলে নিতে হবে। বোঝা গেছে? যদি এরকম থাকে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স এক্স জেড এরকম আছে, তাহলে তিনজনের মধ্যে কি সংখ্যা তিনজনের মধ্যে আছে কি আছে এক্সটা আছে তিনজনের মধ্যে। দেখো মাঝখানে যোগ আছে, তাহলে এই এক্সটাকে কমন তোলা যায় তো? তাহলে এখানে দেখো 2 to the power x এদিকে 2 to the power x কখন কমন তোলা যায়? যদি এটা গুণের চিহ্ন থাকতো তখন এটা কমন তোলা যেত না, তখন কাটাকুটি হতো উপর নিচে। যেহেতু এটা মাঝখানে যোগের চিহ্ন আছে তাহলে এটা কমন তোলা যাবে, 2 to the power x কমন উঠে যাবে। তাহলে এখানে কে পড়ে থাকবে
2 এর স্কোয়ার, তাই তো প্লাস এখানে কে পড়ে থাকবে টু টু দি পাওয়ার এক্স তো উঠে চলে গেছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে উপরে আর নিচে টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 1 মানে 2, তাই তো 9। এবার এটা মানে 4 দোকানে 8 রাখে 9 এর 2, টু টু দি পাওয়ার এক্স 9 এর 2, এটা 9, এটা ওইদিকে যাবে গিয়ে দেখবে এখানে একটা 2 টু দি পাওয়ার কিছু একটা আসবে, বোঝা গেছে? এইদিকে থাকবে টু টু দি পাওয়ার এক্স আর এই সমান সমান 9, এইটাকে গুণ করে যোগ করে এটাকে যখন এই পারে দেবে দেওয়ার পর লাস্টে দেখবে টু টু দি পাওয়ার এরকম কিছু একটা আসবে, টু টু দি পাওয়ার ধরো আমি সাপোজ ধরে দিলাম টু টু দি পাওয়ার 3 এলো এই দিকেরটা, আর এইদিকে টু টু দি পাওয়ার এক্স থাকবে, তাহলে দেখো 2 2 সমান, তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান এইটা। তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।